সবাইকে জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ। কল্পনা মুর্মু, হ্যাঁ আপনি আনগুনা থেকে আসছেন। হ্যাঁ এখানে লেখা আছে 24 বছর ধরে আপনি দোক্তা এবং খৈনি নেশা করতেন। হ্যাঁ। তো এর কারণে আপনার কি প্রবলেম হতো আপনি সব কিছু বলুন। প্রবলেম মানে খুব ভালোই লাগতো না, একদম পেট কিরম লাগতো, ভালোই লাগতো না একদম। আপনি দিনে কতবার করে এরকম খৈনি দোক্তা ব্যবহার করতেন আপনি? সে অনেকবার। তবু কতবার করে? প্রায় সারাদিনে সবসময় আপনার মুখে নাই দোক্তা নাই খৈনি সবসময় থাকতো? 7-8 বার। তো এইভাবে যখন দোক্তা এবং খৈনি আপনি নেশা করতে থাকেন আপনি, তো এর ফলে আপনার মানে মুখ দিয়ে দুর্গন্ধ বেরোতো আপনার খৈনি নেশা করার কারণে। আর কি কি প্রবলেম হতো আপনি বলুন। মুখ থেকে দুর্গন্ধ পাড়া বেরোতো, তারপরে গ্যাস গন্ধ, তারপরে ভালোই লাগছিল না, তারপরে রক্ত বেরোচ্ছিল দাঁত থেকে, দাঁতের মাড়িগুলো ক্ষয়ে যাচ্ছিল, ফসকা ফসকা হচ্ছিল, ভাত ফাত খেলে ঝাল, তরকারি ফরকারি খেলে ঝাল লাগতো, মানে ভালোই লাগতো না। এর কারণে আপনার রাত্রে ঘুম হতো না? না। আপনি যা কিছু খাবার খেতেন তার কারণেই আপনার মুখে জ্বালাপোড়া করতো? হ্যাঁ। কারণ আপনার দোক্তা এবং খৈনি খেয়ে খেয়ে আপনার দাঁতের চামড়া যেটা আছে, দাঁতের মাড়ি যে আছে পুরো ক্ষয়ে গিয়েছিল, চামড়া উঠে গিয়েছিল, ফসকার মতো হয়ে গিয়েছিল। এর কারণে আপনার প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছিল। হ্যাঁ। ঘুমানোর সময়, এখানে লেখা আছে ঘুমানোর সময়তেও আপনি খৈনি বা দোক্তা মুখে নিয়ে তারপরে আপনি ঘুমাতেন। হ্যাঁ। আর এর কারণে আপনার শরীর পুরো দুর্বল হয়ে গিয়েছিল। হ্যাঁ। আপনার কোনো কিছু কাজ করতে আপনার ইচ্ছা হতো না? না। আপনি খৈনি ছাড়ার জন্য আপনি চেষ্টা করেছিলেন? হ্যাঁ। খৈনি ছাড়া চেষ্টা করেছিলেন, কিন্তু আপনি কোনো রকম নেশা থেকে ফ্রি হতে পারছিলেন না। আপনার বাড়ির লোকেরা বারণ করতেন আপনাকে? হ্যাঁ। কি বলতেন আপনাকে? যে খৈনি খাওয়া ভালো নয়, ছেড়ে দেন, ভালো লাগছে না, যে ওই সব খায় নাকি, খেতে নাই। আমি ছাড়ার চেষ্টা করতাম, কিন্তু 2-4 দিন মনে করবো খাবো না, আবার নুকে নুকে খেতাম। তো এইভাবে আপনার নেশা দিন প্রতিদিন আপনার জীবনে বাড়তেই থাকে। হ্যাঁ। আপনি দিন প্রতিদিন এইভাবে নেশা করতেই থাকেন। আপনি নেশা যদি না করতেন তো আপনার পেট ফেপে যেত আপনার। এর কারণে নেশা আপনাকে করতেই হতো। হ্যাঁ। তো এইভাবে যখন চলতে থাকে, নেশা ছাড়ার আপনি চেষ্টা করেন, কিন্তু আপনি নেশা থেকে বেরিয়ে আসতে পারছিলেন না। এইভাবে 24 বছর আপনি দোক্তা এবং খৈনি নেশা করেন। হ্যাঁ। তারপর একদিন প্রার্থনার কথা আপনি আপনার মেয়ের মাধ্যমে জানতে পারেন। প্রার্থনায় আসতে থাকেন, ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন, সাক্ষ্যকে দেখতে থাকেন। যখন আপনি দুসরা জনের সাক্ষ্যকে শুনতেন যে জীবিত ঈশ্বর কিভাবে লোকদেরকে নেশা থেকে ফ্রি করেছে, তো সেই সাক্ষ্য যখন আপনি শুনতেন আপনার কি মনে হতো? খুব ভালো লাগতো যে আমিও ছাড়বো আর খাবো না, না জানো খাই, এইটাই আমিও চেষ্টা করেছিলাম। আপনিও যখন দুসরা জনের সাক্ষ্য দেখতেন তো আপনিও একটা জীবিত ঈশ্বরের প্রতি আপনার একটা বিশ্বাস জাগে, জীবিত ঈশ্বর আমাকেও একদিন নেশা থেকে ফ্রি করবে, সুস্থ করবে। আপনি নিয়মিত প্রার্থনাতে আসতে থাকেন, ঈশ্বরের দাস তারা বাক্যকে শুনতে থাকেন, এবং ঈশ্বরের দাস যখন আরে নেশা দুষ্ট আত্মার জন্য পায়ের প্রার্থনাকে করতেন, সেই সামর্থ্য পায়ের প্রার্থনাকে নিজের জন্য রিসিভ করতে থাকেন। এইভাবে লাগাতার যখন বিশ্বাসের সহিত প্রার্থনাতে আসতে থাকেন, একদিন আপনি এসেছিলেন আর একটা লাইনে দাঁড়িয়েছিলেন, আর ঈশ্বরের দাস সেখানে যান এবং আপনার মাথায় হাত রেখে প্রার্থনা কি করেন। আর যে মুহূর্তে ঈশ্বরের দাস আপনার মাথায় হাত রেখে প্রার্থনা কি করেন, ঈশ্বরের সামর্থ্য আপনার বডিকে স্পর্শ করে, তারপরে কি হয় বলুন? তারপরে গরম ভাব কিরম যে লাগলো, যে বেরুলো, যে আমার যে কোনো একটা কাজ হয়েছে, আমি এইটা খুব ভাবলাম, ভালো করে জানলাম। লিহেন করার পরে আপনি মাটিতে পড়ে যান। হ্যাঁ। আর তারপরে আপনার মনে হয় যেন শরীর থেকে কিছু একটা বেরিয়ে গেল। হ্যাঁ। আর তারপরে আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে আর নেশা করতে ইচ্ছা করে? হ্যাঁ। না, আর খেতে আর ইচ্ছা করে না। বাড়ি যান, তারপর থেকে কোনো রকম নেশা করেন না? না, পুরো সম্পূর্ণ ফ্রি আছে। জোরসে মহিমাকে করেছি ঈশ্বরের নামে। হালেলুয়া, 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 হালেলুয়া। সকলে ধ্যান সহকারে শুনবো। ইনি বলছেন 24 বছর ধরে ইনি দোক্তা এবং খৈনি নেশা করতেন, আর এর কারণে ইনি বলছেন ইনার নেশা দিন প্রতিদিন ইনার জীবনে বাড়তে থেকে। ইনি বলছেন সব সময় প্রায় ইনি নেশা করতেন। ইনি যখন রাত্রে ঘুমাতেন তখনও ইনি মুখের মধ্যে খৈনি বা দোক্তা নিয়ে তারপরে ইনি ঘুমাতেন। তো এইভাবে নেশা দিন প্রতিদিন ওনার জীবনে বাড়তেই থাকে। ওনার পরিবারের লোক ওনাকে বারণ করেন যে নেশা করা ঠিক নয়, নেশা করা ভালো হচ্ছে না। তো পরিবারের লোক ওনাকে বারণ করেন, উনিও নেশা থেকে নেশা ছাড়ার চেষ্টা করেন, কিন্তু উনি 2-4 দিন পর ফিরছে আবার নেশা করতে থাকেন। তো এইভাবে নেশা দুষ্ট আত্মা দিন প্রতিদিন ওনার জীবনে কাজ করতেই থাকে, এবং এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চলতে থাকে। তো
এইভাবে যখন ওনার লাইফ চলতে থাকে, ওনার শারীরিক দিক দিয়ে ওনার প্রবলেম হয়, ওনার শরীর দিন প্রতিদিন দুর্বল হতে থাকে, ওনার মুখ দিয়ে দুর্গন্ধ বেরোতে থাকে, ওনার দাঁতে যে মাড়ি সেই মাড়ির চামড়া উঠে যেতে থাকে, ওনার দাঁতের মাড়ি গুঁড়াতে ওনার ফুসকার মতো ফুলে যেতে থাকে, প্রচণ্ড পরিমাণে এর কারণে জ্বালা যন্ত্রণা করতো। উনি যা কিছু খাবার খেতেন, ওনার খাবার খেলেই ওনার প্রচণ্ড পরিমাণে ঝাল লাগতো, উনি খাবার ঠিকঠাকভাবে খেতে পারতেন না, উনি রাত্রে ঘুমাতেও ঠিকঠাকভাবে পারতেন না, ওনার দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়তো। তো এইভাবে যখন ওনার লাইফ চলতে থাকে, উনি চেষ্টা করেন কিন্তু উনি নেশা থেকে ফ্রি হতে পারছিলেন না। তো এইভাবে যখন চলতে থাকে অনেক টাইম পেরিয়ে যায়। একটা টাইমে যখন উনি ওনার মেয়ের মাধ্যমে প্রার্থনার কথা জানতে পারেন, উনি নিয়মিত প্রার্থনায় আসতে থাকেন, ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন, সাক্ষ্যকে দেখতে থাকেন, আর জীবিত ঈশ্বরের প্রতি বিশ্বাসে ভরসায় বাড়তে থাকেন। লাগাতার যখন উনি বিশ্বাসের সহিত প্রার্থনায় আসতে থাকেন, দেখতে থাকেন যে দুসরা জনকে জীবিত ঈশ্বর কীভাবে নেশা থেকে ফ্রি করেছে, তো উনিও বিশ্বাস রাখেন জীবিত ঈশ্বরের প্রতি যে জীবিত ঈশ্বর আমাকেও নেশা থেকে ফ্রি করবে, সুস্থ করবে। লাগাতার বিশ্বাসের সহিত প্রার্থনায় আসতে থাকেন। একদিন একটা লাইনে দাঁড়িয়ে প্রার্থনা কি করছিলেন, ঈশ্বরের দাস সেখানে যান এবং ওনার মাথায় হাত রেখে প্রার্থনা কি করেন। যে মুহূর্তে ঈশ্বরের দাস ওনার মাথায় হাত রাখেন, জীবিত ঈশ্বরের অদ্ভুত সামর্থ্য ওনাকে স্পর্শ করে, উনি পড়ে যান, ওনার মনে হয় যেন কিছু একটা ভেতর থেকে বেরিয়ে গেল। তারপরে উনি বাড়ি যান, নেশা থেকে সম্পূর্ণ ফ্রি, সম্পূর্ণ একদম আজাদ আছেন। এখন কতদিন আছে সম্পূর্ণ ফ্রি আছেন? 1 বছর। পুরো 1 বছর হয়ে গেছে। হ্যাঁ। পুরো নেশা থেকে ফ্রি আছেন। হ্যাঁ। এখন কোনো রকম দোক্তা নেশা করেন না, না। কোনো রকম খৈনি নেশা করেন না। না, সম্পূর্ণ ফ্রি আছেন। হ্যাঁ, সম্পূর্ণ এখন free। দোক্তা খৈনি দেখলে আপনার কি মনে হয়? মানে ঘৃণা করে, ওদিকে দেখলে কিরম লাগে, ভালো লাগে না, এখন পুরো করে। ঘৃণা লাগে এই হ্যাঁ, জিনিসগুলোকে পুরো দেখলে। ঘৃণা, ওখান থেকে আমি সরে যাই। জোরসে মহিমাকে করে জীবিত ঈশ্বরের বড় ছুটকারা কিনে লাইফে দেওয়ার জন্য। হালেলুয়া, 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 হালেলুয়া।